50,000 টাকার লোন তুলে সবেমাত্র দোকানটা খাড়া করেছে। এর মধ্যেই হঠাৎ আগুন লেগে দাউ দাউ করে জ্বলছে সেই দোকান। নেভানোর চেষ্টা অনেকেই করেছে, কিন্তু কেউ নেভাতে পারেনি। বিধ্বংসী আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় সমস্ত কিছুই। এমনই বিধ্বংসী আগুনের ঘটনা ঘটে গেল মুর্শিদাবাদের জলঙ্গির মুরাদপুর গ্রামে। সেই গ্রামের বাসিন্দা রাজ্জাক মণ্ডল। জানা যায় তেনার ছেলে ভিন রাজ্যে কাজ করতে পারে না, তাই ছেলের জন্য এই মুদিখানার দোকানটি করেছিল এবং সেই দোকানের পাশেই ছিল চায়ের দোকান। সেই দোকানে বাবা বসতো। হঠাৎ চায়ের দোকানের গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে যায় বলে ধারণা, আর সেই আগুনে মুহূর্তের মধ্যেই সেই মুদিখানার দোকানের যাবতীয় সবকিছু পুড়ে ছাই। দমকলকে ফোন দিলে দমকল পৌঁছানোর আগে সমস্ত কিছু ভস্মীভূত হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকার উপর বলে জানা যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, সরকার যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয় দুমুঠো খেয়ে বেঁচে থাকবো। স্টোরি বাংলা, শুধু খবর নয়, সবার কথা সবার কাছে। আচ্ছা, আজকে যে এই আগুন ধরলো কিভাবে আপনি এখানে? আগুনটা এই সাইডে চায়ের দোকান, এটি মুদিখানার দোকান, দুটো দোকানে আমার পাঠানো। ওই গ্যাসে ঠিকই যত সম্ভব, নাহলে আঁচের একটা আঁকা ছিল, আঁকাই ঠিকই। তো আমি ছিলাম না, আমি কলকাতায় যাচ্ছিলাম, ছেলে ছিল। রাস্তার মাঝে শুনি আমি ঘুরি চলে আসছি, যে তো আসি দেখছি তো পুরি ভস্মীভূত হয়ে গেছে। হ্যাঁ, গত পরশু দিনই তো একটা লোন করে, বন্ধনের লোন করে 50,000 টাকা লোন করে আবার মাল তুলে দিয়েছি। ছেলেগুলি কেরালা খাটতে পারছে না, কেরালা যে থাকতে পারে না ছোড়া। তো বলে তুই মালটাল ব্যাস, তাহলে কিছুই পার। আর আজ্ঞার মালও ছিল, টাকা পয়সা কিছুই বের করতে পারেনি। ওদিকে চায়ের দোকান ছিল ওই উত্তর সাইডে, দক্ষিণ সাইডে এটা হলো মুদিখানার দোকান। যাক, মিনিমাম আপনার দোকানে কত টাকার মাল থাকতো? 1 লাখ টাকার মাল ছিল। 1 লাখ টাকা? হ্যাঁ, 1 লাখ টাকার মাল ছিল, যা ছিল তাই বলবো, 1 লাখ টাকার ছিল। আপনার নাম? আমার নাম রাজ্জাক মণ্ডল।